নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দেখাতে এলাম আমাদের বাসায় সরস্বতী পুজো আসার ১ মাস আগে থেকে অনিরুদ্ধ চক্রবর্তীর যে আয়োজন আছে, কলা গাছ। বুঝতে পেরেছেন? আরো কি, কি চমক অপেক্ষা করছে আমি তো নিজেই আচমকিত বাসায়। এটা হচ্ছে রাজাপুকুর লাইনবাসী সবাইকে সে ইনভাইট করেছে। এটা সরস্বতী না পেতনি আমি বুঝতে পারছি না। আপনারাই ভালোভাবে বুঝাই দিতে পারবেন। এরপরে এটা হচ্ছে প্যান্ডেল করেছে। এত বিশ্রী, আসলে আমি বুঝতে পারছি না। এখানে পেতনি আরেকটা এঁকেছে, সেটা শাকচুন্নিও হতে পারে। বুঝতে পারছি না মা সরস্বতীর এতগুলো রূপ কেন এসছে আমাদের বাসায়? যদিও পড়ালেখাটা খুব কম পরিসরে আছে, কিন্তু সরস্বতী যে এত রূপে আমাদের বাসায় এসে ধরা দিয়েছে, জাস্ট আ আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন। এখানে এক প্রকার হচ্ছে সবার কাছে প্রণামী নেওয়া হয়েছে। যতজন সদস্যরা আছেন ফ্যামিলি মেম্বার সবার কাছে। এক প্রকার বলতে গেলে ডিসেম্বরের পর থেকে অনিরুদ্ধ মহাশয় আর কোনো প্রকারের কোনো পুজো পার্বণ পায়নি। যেটা সরস্বতী পুজো আসার জন্য অপেক্ষায়। এবং এই সকল জায়গাগুলোতে আর কি, কি বাকি রেখেছে সবাইকে আমন্ত্রণের জন্য? আসলে আমি বুঝতে পারছি না। মা সরস্বতীর এত প্রতিচ্ছবি চারপাশে পাচ্ছি। আমি তো অবাক। আপনারা সবাই আমার মতো এইভাবে অবাক হয়ে যাবেন। এই ধরনের বিশ্রী প্যান্ডেলের পুজোর যে একটা বিশেষত্ব আছে এবং বাসায় আমার কোনো ওড়না আর অবশিষ্ট নেই। সবকিছুই বস্তা ভরা হয়ে গেছে ওর কাছে। আমাকে খুঁজে বের করতে হবে সবগুলো।